ফাউল শিবির বলে ট্যাগ দিছে। বলার পর তারা উল্টো আমাদের উপরে ক্ষেপে গিয়েছে। জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন আছে, তাদের আজকে নবান্ন উৎসব, তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। অবশ্যই আমরা আমাদের বাঙালি সংস্কৃতি যা আছে বা যাদের যে সংস্কৃতি আছে বা প্রোগ্রাম আছে সেটা তারা অবশ্যই পালন করবে। কিন্তু আজকে এখানে সাউন্ড শুরু হয়েছে দুপুরবেলা থেকে। আমাদের একটা নিয়ম করে দেওয়া আছে যে টিএসসিতে 6টার পরে উচ্চ শব্দে কোনো সাউন্ড বক্স বাজবে না, যেন রোকেয়া আর শামসুন্নাহার হলের মেয়েদের সমস্যা না হয়। এই ডিসিশন নেওয়ার পরেও 6টার পর থেকে কন্টিনিউয়াসলি খুবই উচ্চ শব্দে গান বাজতেছে। এখন যারা 6টার পরে তাদের বারবার ফোন করা হচ্ছে, 9টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে, তাদের সাউন্ড কমে নাই। তারপরে আমরা এখানে আসছি সাউন্ড কমানোর জন্য, যে সাউন্ড কেন কমাচ্ছে না সেই জন্য। আপনি এখানে আমাদের হলের অনেক মেয়েরা আসছে যারা রিডিং রুম থেকে উঠে আসছে, পরীক্ষা পড়াশোনা করছে, কারো মাইগ্রেনের ব্যথা, বিভিন্ন সমস্যা, সারা রাত এভাবে উচ্চ শব্দ শুনতে কারোই ভালো লাগে না। এখানেই শামসুন্নাহার হল তাদের যথেষ্ট সমস্যা হয়, এখনো পর্যন্ত সেই সাউন্ড কমায়নি। প্লাস আমরা যখন এটা বলতে গেলে আমাদের অনেক আপুকে ফাউল শিবির বলে ট্যাগ দিছে। যে কোনো সংগঠনের সাথে যদি আপনি যুক্ত থাকেন, সেই সংগঠনের সম্মান আপনার উপর ডিপেন্ড করে যখন আপনি সেই সংগঠনের পক্ষ থেকে কথা বলেন। তো আপনারা কাউকে ফাউল শিবির ট্যাগ দিয়ে সরে যেতে পারেন না। শিবির ট্যাগ কেন দিবে? আর এখনো পর্যন্ত এরা সাউন্ড কমায়নি, আমাদের হলের মেয়েদের এখনো সমস্যা হচ্ছে। আমার পার্সোনালি সমস্যা নাই থাকতে পারে, আমি হয়তো অনুষ্ঠান উপভোগ করতেছি, কিন্তু আমি যখন হল সংসদের একজন প্রতিনিধি, হলের মেয়েদের যে কোনো সমস্যা মানে আমার সমস্যা নাই থাকুক, ওই মেয়েগুলোর যখন সমস্যা হবে তখন অবশ্যই আমার তাদের জন্য আসতে হবে। উঠে চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এইদিকে টিএসসিতে আজকে না মানে প্রত্যেক দিনই এরকম একটা অবস্থা হয়। টিএসসিতে আজকে সারাটা দিন এই প্রোগ্রাম চলেছে এবং সন্ধ্যার পর থেকে সন্ধ্যা 7:30টা থেকে আমরা 3বার প্রক্টোরিয়াল টিমকে এখানে পাঠিয়েছি। প্রক্টোরিয়াল টিমকে বলা হয়েছে ওদের সাউন্ড যাতে কমায়, সহনীয় মাত্রায় যাতে থাকে, সেই জন্য সাউন্ড কোনোভাবেই সহনীয় মাত্রায় ছিল না এবং আমাদের পড়াশোনা সহ প্রচণ্ড ক্ষতি হচ্ছিল। রবিবার থেকে আমার ফাইনাল পরীক্ষা, এখানে যারা এসেছে প্রত্যেকটা মেয়ে রিডিং রুম থেকে উঠে চলে এসেছে। তাদের কারো পরীক্ষা, কারো মাইগ্রেনের ব্যথা উঠেছে, তারা পড়তে পারছে না। আমরা আয়োজকদের কাছে এসে বলেছি যে এই সাউন্ডটা অতিরিক্ত পরিমাণে হয়ে গিয়েছে, আমরা 3বার প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছি, আপনারা সাউন্ডটা একটু কমান, একটু সহনীয় মাত্রায় আনেন। এটা বলার পর সেখানে যারা ছিল তারা আমাদেরকে ফাউল শিবির ট্যাগ দিয়েছে। মানে আমরা এখানে মব করিনি বা আমরা এখানে কোনো কিছুই করিনি, আমরা জাস্ট তাদেরকে সুন্দরভাবে বলেছি। বলার পর তারা উল্টো আমাদের উপরে ক্ষেপে গিয়েছে এবং আমাদেরকে ফাউল শিবির ট্যাগ দিয়েছে, মানে কোনো কারণ ছাড়া। অনেকে হিজাব পরা ছিল, অনেকে হিজাব ছাড়া ছিল। যারা আমরা কথা বলছিলাম তাদের মাথায় হিজাব পরা ছিল, তাই বলে কি আমাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে কিনা সেই সম্পর্কে আমরা জানতে চাই।